মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো স্নান করা হয়ে গেছে আর অমিতাভ ঠাকুর পুজো দিয়ে রওনা হয়েছে। আর আমি দেখো বাইরে এসে কিছু কাপড় ছিল ধুয়ে মেলে দিয়েছি। প্রচণ্ড রোদ সকাল হতে, এই সকাল সেই 5টাতে, ভোরবেলা 5টাতে রোদ উঠেছে। আর দেখে মনে হচ্ছে সারাটা দিন আজকে কীভাবে পার করবো। সত্যি বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। কীভাবে যে কতদিন এইভাবে চলবে জানি না। প্রচণ্ড রোদ, আর সেই ড্রেস আপ করে বেরিয়ে এতক্ষণ সময় স্কুলে থাকা সত্যি। তো চলো রান্নাঘরে গিয়ে বাকি কাজগুলো শেষ করে, চা খাওয়া হয়ে গেছে, এখন বাকি সব কাজ শেষ করে রেডি করব, ছেলের জন্য রেডি করো, তারপরে নিজে রেডি হয়ে বেরোবো। তো চলো সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কি করি। আলুগুলোকে একটু বয়েল করে নিলাম, কি নেব সেটাই ভাবছিলাম। রুটির সাথে আজকে আলুর তরকারি মাখা মাখা করে নেব। এই যে কাঁচা লঙ্কা টমেটো কেটেছি আর পাঁচফোড়ন দিয়ে, এই যে একটু হিং দিয়ে বসিয়ে দেবো। দেখো পিছন দিকে কেমন রোদ বেরিয়েছি। চুলটা এখনই বেঁধে নেব, চুলটা ভেজা থাকে না, ভাবি বাসে উঠে তারপর জানালার সামনে বসে চুলটা বাঁধবো। তো চলো বাস চলেই আসছে, বার্মা ক্যাম্প পার হয়েছে। সুন্দর হাওয়া জানালার পাশে সত্যি ভালো লাগে। আর আমি জানালার পাশে বসতেই ভালোবাসি। বাড়িতে এত টায়ার্ড হয়েছি, এখানে এসে রিল্যাক্স হয়ে গেলাম। হেঁটে হেঁটে যাচ্ছি, সত্যি বাসা থেকে নেমে না আর হাঁটার ইচ্ছা করছে না, এত রোদ। এই যে স্কুলের স্টুডেন্ট আগে আগে যাচ্ছে। আকাশ পুরো পরিষ্কার, বৃষ্টির কোনো দেখাই যাচ্ছে না। কবে যা হবে না, সত্যি বৃষ্টির জন্য একটু অপেক্ষা করছি। চলো ডেইলি রুটিনের মতো আবার স্কুল ছুটির পর তোমাদের সাথে কথা হবে। চলো ততক্ষণের জন্য টাটা। স্কুল থেকে বেরিয়ে এই যে তাড়াতাড়ি করে হেঁটে আসতে ইচ্ছা করছে না, এত রোদ। যে বাসে এসে বসলাম আর সাথে সাথে বাসটা ছাড়লো। চলো আর কথা বলতে ইচ্ছা করে না, সত্যি কতদিন যে আর রোদটা থাকবে না। ভেবেছিলাম একটু সবজি নেব, কিন্তু সবজি নিলেই বাসটা মিস হয়ে যেত। কতক্ষণে বাড়ি ফিরে যাব আর গিয়ে ফ্রেশ হবো। চলো পরে আবার কথা হবে। ছেলে একটু বলে দিল গ্লুকন্ডি খেয়ে, তারপরে যাব স্নান করতে। ভীষণ টায়ার্ড লাগছে। আর এটা না আমাকে একজন মিউজিকের স্টুডেন্ট ওর বার্থডেতে দিয়েছে, আমাদের 3 জনের, একটা তোমার, একটা আমার, একটা পাপা, বুঝেছো? খাইলে নিয়ে এসেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর গরমের মধ্যে চা তো খেতে ইচ্ছা করে না, তবুও যেমন কেন জানি একটা মনে হচ্ছে একটু খেলে বোধহয় ভালো লাগবে। শুধু তো সারাদিনে জলই খেয়ে যাচ্ছে, খাওয়ারও ইচ্ছা করছে না। এত গরম কি জানি কেন, কোনোবার মনে হয় এমন হয় না এত গরম। মারা বলছে যে ওদিক তো বৃষ্টি বৃষ্টি বেশ একটু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। আমাদের এখানে কোথায় গরম কমবে, এখন দিনে দিনে গরম বেরিয়ে যাচ্ছে। আর শুনছি নাকি নেটে দেখাচ্ছে আরও 2-3 দিন আরও গরম বেশি হবে।
তো যাক চাটা বসিয়েছি আর এই যে কাপ রেডি করেছি। অমিতাভ চার সাথে খাওয়ার জন্য চা এনেছে। চলো চাটা বানিয়ে নিয়ে যাই। খুব অল্প করে বানালাম। আর এই হলো ভেজিটেবল চপ এনেছে অমিতাভ। রাতে খাওয়া দাওয়া পর্ব শেষ করলাম আর তারপরেও কিচেনে যা যা কাজ সেগুলোও কমপ্লিট করে তারপরে দাঁত ব্রাশ করলাম। আর এই যে একটু গলার এখানে পাউডার লাগিয়েছি, ভীষণ ঘামাচি উঠেছে, একদম পুরো বিচি বিচি হয়ে আছে, কারণ কন্টিনিউয়াসলি জল পড়তেই থাকে। আর ফ্যানের নিচে তো সারাক্ষণ বসে থাকতে পারি না, স্কুল বলো মানে বাড়িতেই বলো, সেই আর কি। তো আর আরেকটা কথা হলো যে শুনছি হয়তো বা টাইম টেবিলটা চেঞ্জ হবে, দেখেছি কাল কনফার্ম মানে হতে পারবো। হেড স্যার যদি আমাদেরকে বলে যে না এটা হয়তো বা 7:30 থেকে 12:30 বা 1 PM পর্যন্ত হবে মনে হচ্ছে, কারণ প্রচণ্ড গরমের জন্য ছেলেমেয়েদের খুবই কষ্ট হচ্ছে। তো যাক, সকালবেলা হলেও সেটাও যেতে হবে। তো চলো আজকের ব্লগটা রান্না করে শেষ করে দিলাম। কাল একটা নতুন সকালে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।